আমার স্নেহের ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থাকছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সমাধান। তোমরা সকলেই জানো এবছর থেকে তোমাদের প্রথম সেমিস্টার হবে 30 নম্বরের। তাই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো আমি এক এক করে কমপ্লিট করে দেব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাই কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি তোমাদের প্রথম স্কুলটিতে। আমাদের প্রথম স্কুল ছিল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এর একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর অবস্থান। দুয়ের দাগে ছিল মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিমি। তিনের দাগে ছিল ভারতের প্রমাণ সময় নির্ধারণের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, দেখে রাখবে। চারের দাগে ছিল আন্তর্জাতিক তারি রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180 ডিগ্রি। তারপরে ছিল এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো ওব। ছয়ের দাগে ছিল চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। এরপর আমি চলে যাচ্ছি 2.A-তে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো ড্যাশ, এটি হবে উত্তরায়ণ। দুয়ের দাগে ছিল বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ, এটি হবে ব্যারোমিটার। তিনের দাগে দেখো ছিল ড্যাশ নদীকে পিদ নদী বলা হয়, এটি হবে হোয়াংহো। চারের দাগে ছিল বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম ড্যাশ, এটি হবে ঘাওয়ার। এরপর বিয়ের দাগে ছিল নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন জিপিএসের পুরো নাম কি? এটির উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। দুয়ের দাগে ছিল এভারেস্টে বায়ুচাপ কত? এটির উত্তর হবে 930 মিলিবার। এরপর দেখো তিনের দাগে ছিল 2 নম্বরের প্রশ্ন, চারের দাগে ছিল 3 নম্বরের প্রশ্ন, কিন্তু এখানে একটা শর্ট কোশ্চেন ছিল। দেখো বিষুব কথার অর্থ কী? এটির উত্তর হবে সমান দিন রাত্রি। এবং 5-এর দাগে 4-এর দাগের একটা প্রশ্ন ছিল, সেখানে একটা শর্ট কোশ্চেন ছিল। দেখো কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? এটি হবে ইয়াংসি। চলে যাচ্ছি 2-এর দাগে স্কুলটিতে। এর 1-এর দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 21শে জুন। দ্বিতীয়তে ছিল উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন হলো 21শে জুন। 3-এর দাগে ছিল পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। 4-এর দাগে ছিল নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 89টি। 5-এর দাগে ছিল সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে। 6-এর দাগে ছিল পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে আনাতোলিয়া মালভূমি থেকে। এরপর আমি চলে যাচ্ছি 2.A-তে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে ড্যাশ কিমি? এর উত্তর হবে 11.2 কিমি। এরপরে ছিল সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় ড্যাশ অবস্থানে? এটি হবে অপসূর অবস্থানে। এরপর 3-এর দাগে ছিল বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়? এটি হবে নিম্নমুখী গমনের কারণে। 4-এর দাগে ছিল বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো ড্যাশ? এটির উত্তর হবে সাফানিয়া। এরপরে দেখো বিয়ের দাগে ছিল নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? এর উত্তর হবে 27.1-3 দিনে। এবং 2-এর দাগে ছিল লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11টা 30 মিনিটে শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? তোমরা সকলেই জানো যে গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত ভারত, তাই ভারতে সবসময় সময় এগিয়ে থাকে গ্রিনিচের তুলনায়। কত এগিয়ে থাকে না? 5 ঘন্টা 30 মিনিট। তাই তোমরা ভারতের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ করে দিলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন শুরু হয়েছিল তার উত্তরটি পেয়ে যাবে। এর উত্তর হবে সন্ধে 6টা। স্কুলটিতে বালুরঘাট হাই স্কুল। এর 1-এর দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন ছিল উত্তর অয়নান্ত দিবস দেখা যায় 21শে জুন। 2-এর দাগে ছিল পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো 3রা জানুয়ারি। 3-এর দাগে ছিল 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 4-এর দাগে ছিল অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। 5-এর দাগে ছিল বায়ুর স্বাভাবিক গড় চাপ 1013.25 মিলিবার। 6-এর দাগে ছিল জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো হনসু। এরপর দেখো 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায়? এটি হবে মেরু অঞ্চলে, কারণ পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায় আর মেরু অঞ্চলে সবচেয়ে কম। তারপর দেখো সত্য মিথ্যা লেখো। 22শে জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, এটি হবে মিথ্যা, কারণ পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই। এরপর দেখো গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য ড্যাশ, এটি হবে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন ছিল শীতল অঞ্চলে কী প্রকার বায়ুচাপ দেখা যায়? এটি হবে উচ্চচাপ। 5-এর দাগে ছিল বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এটি হবে ব্যারোমিটার। 6-এর দাগে ছিল বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম কি? এটির উত্তর হবে সাফানিয়া। এরপর আমি চলে যাচ্ছি 4 নম্বর স্কুলটিতে, বাঁকুড়া জেলা স্কুল এবং হলদিবাড়ি হাই স্কুল। এর 1-এর দাগে ছিল সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথম প্রশ্ন ছিল কখন আমরা সূর্যের সবচেয়ে কাছে আসি? এটি হবে 3রা জানুয়ারি। এর পরে ছিল পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। 3-এর দাগে ছিল অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। 4-এর দাগে ছিল বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 5-এর দাগে ছিল এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরসবুজ অরণ্য দেখা যায়? এটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন ছিল পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। এরপর চলে যাচ্ছি 2-এর দাগে, নিচের প্রশ্নগুলির 2-1টি কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল কোন তারিখটিকে মহাবিশ্ব বলা হয়? তোমরা বলবে 21শে মার্চ। এরপর ছিল পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? এটির উত্তর হবে ঘাওয়ার। আগের স্কুলে এই প্রশ্নটি রয়েছে, তাই ভালো করে দেখবে। এরপর ছিল সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমচাপ রেখা। তারপর দেখো 4-এর দাগে ছিল চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। 5-এর দাগে ছিল টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? এটির উত্তর হবে কিহিন শিল্পাঞ্চল। পরের প্রশ্ন ছিল কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? এটির উত্তর হবে পামির মালভূমিকে। আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর বলে দিলাম, শর্ট কোশ্চেনগুলো। তোমরা সমস্ত কোশ্চেনগুলো ভালো করে রেডি করবে এবং পরীক্ষার খাতায় যখন উত্তরগুলো লিখবে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো।